আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা যারা নতুন আছেন তাদের জন্য যে এতটা গুরুত্বপূর্ণ, কারণ এই সব কথাগুলো অনেকেই আমি জানি বলতে চাই, কিন্তু বলতে পারেন না, মনের ভাব প্রকাশ করতে পারেন না, যে নিজের সমস্যার কথা কাউকে জানাবেন, কাউকে দিয়ে কাউকে জানিয়ে দেবেন, এসব কথাগুলো হয়তো জানাতে পারেন না বা এই কথাগুলো বলতে পারেন না। তাই আপনাদের সেই সব কথাগুলো নিয়েই আপনারা যাতে সুন্দরভাবে কথা বলতে পারেন, এই কথাগুলো নিয়ে আপনাদের ভিডিওটা আজকে সাজানো হয়েছে। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে একটু দেখবেন, ইনশাআল্লাহ ক্লিয়ারভাবে শুদ্ধ ভাষা বলতে পারবেন। প্রথমে লিখেছি, দেখুন ভাই আজ আমি অসুস্থ। মানে আপনাকে ডিটেলস একটু বলে দিই। আপনি হয়তো বলতে চাচ্ছেন যে ভাই আজ আমি অসুস্থ, আমি কাজে যাব না, আপনি বসকে জানিয়ে দেন। আরও পরবর্তীতে কি আসছে একটু ধৈর্য ধরুন। তো ভাই আজ আমি অসুস্থ, আবাং সাতাশি হাত হারিয়ে নি, আবাং সাতাশি হাত হারিয়ে নি। ভাই আজ আমি অসুস্থ। কিভাবে দেখুন, আবাং মানে ভাই, সায় মানে আমি, তা মানে না, সিহাত মানে সুস্থ। তো তা সিহাত মানে অসুস্থ, মানে সুস্থ না মানে আপনি অসুস্থ। হারিয়ে মানে আজ, হারিয়ে মানে আজ। তো আবাং ছায়া তাসিহাত হারিয়ে বস আজ আমি আবাং আজ আমি অসুস্থ, আজ আমি কাজে যাব না। ছায়া তা আকান পেরগি ডিকের যা, আজ আমি কাজে যাব না। ছায়া তা আকান পেরগি ডিকের যা। কিভাবে দেখুন, ছায়া মানে আমি, তা মানে না, আকান পেরগি মানে যাব না, তা আকান পেরগি মানে যাব না, পেরগি মানে যাওয়া, আকান পেরগি মানে যাব। তো তা আকান পেরগি মানে যাব না, ডি কেরজা মানে কাজে, কেরজা মানে কাজ, আর যখন বলবেন যে ডি কেরজা তখন হয়ে যায় কাজে। আশা করছি বুঝতে পারছেন। তা আকান পেরগি ডি কেরজা, আজ আমি কাজে যাব না। আপনি বসকে জানিয়ে দিবেন। আপনি বলছেন যে আজ আমি কাজে যাব না, আজ আমি অসুস্থ, আপনি বসকে জানিয়ে দিবেন। মানে আপনার কলিগ, মালয়েশিয়ান কলিগ আছে, তাকে কাজের সহযোগী, তাকে আপনি বলে দিচ্ছেন। আপনি বসকে জানিয়ে দেবেন। আওয়াক বাগি তাহু বস, আওয়াক বাগি তাহু বস, আপনি বসকে জানিয়ে দেবেন। আওয়াক মানে আপনি, বাগি মানে দেয়া, তাহু মানে জানানো, বস তো বস। তো আওয়াক বাগি তাহু বস মানে আপনি বসকে জানিয়ে দেবেন। আশা করছি বুঝতে পারছেন। এখন সেই মালয়েশিয়ান আপনাকে বলছে, ওকে তুমি চিন্তা করো না, আমি জানাবনি। ওকে তুমি চিন্তা করো না, আমি জানাবনি। এখন সে আপনাকে এই কথা বলছে, কারণ আপনি যদি ভাষাটা না জানেন তাহলে তো বুঝতে পারবেন না সে আপনাকে কি উত্তর দিল। দেখুন, ওকে আওয়াক জাঙ্গান রিসাও সায়াবাগি তাহু, ওকে আওয়াক জাঙ্গান রিসাও সায়াবাগি তাহু, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি জানিয়ে দেবনি। দেখছেন কত সুন্দর কথাটা। কিভাবে দেখুন, ওকে তো ওকে বা ঠিক আছে, আওয়াক মানে আপনি বা তুমি, জাঙ্গান রিসাও, রিসাও মানে চিন্তা, জাঙ্গান মানে না। কোনো কিছু ক্ষেত্রে বারণ করার ক্ষেত্রে আপনার জাঙ্গান শব্দের অর্থ হয়ে যায় না। তো জাঙ্গান রিসাও মানে চিন্তা করো না, সায়া মানে আমি, বাগি তাহু, বাগি মানে দেয়া, তাহু মানে জানা। তো বাগি তাহু মানে জানিয়ে দেব। তো ওকে আওয়াক জাঙ্গান রিসাও সায়া বাগি তাহু, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি জানিয়ে দেব বা আমি জানাবো নি। বলে না যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি জানাবো নি। আশা করছি বুঝতে পারছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এখন আপনি বলছেন যে আপনাকে অনেক ধন্যবাদ ভাই, সে মালয়েশিয়ানের সাথে আপনি বলছেন বানিয়াক তেরিমা কাসি আওয়াক আবাং, বানিয়াক তেরিমা কাসি আওয়াক আবাং, অনেক ধন্যবাদ আপনাকে ভাই। দেখুন, বানিয়াক মানে অনেক, বানিয়াক মানে অনেক, তেরিমাকাসি মানে ধন্যবাদ, আওয়াক মানে আপনাকে, আবাং মানে ভাই। তো বানিয়াক তেরিমাকাসি আওয়াক আবাং মানে ভাই আপনাকে অনেক ধন্যবাদ বা আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আশা করছি বুঝতে পারছেন। এখন বলছেন বস আমার বেতন কম কেন? এই দেখুন, বস আমার বেতন কম কেন, কেন বলছেন? কারণ আপনি ওই যে অসুস্থ জন্য একদিন কাজে আসেননি, তাই হয়তো আপনার একদিনের বেতন কম আসছে। এখন কমটা দেখে আপনি বলতে পারবেন, আপনি বসকে বলবেন যে বস আমার বেতন কম কেন, অবশ্যই জিজ্ঞেস করবেন আপনি। বস কেনাপা গাজি কুরাং সায়া, বস কেনাপা গাজি কুরাং সায়া মানে বস আমার বেতন কম কেন, আপনি বসকে বলছেন। যে বস মানে বস, কেনাপা মানে কেন, গাজি মানে বেতন, কুরাং মানে কম, সায়া মানে আমার। তো বস কেনাপা গাজি কুরাং সায়া, বস আমার বেতন কম কেন। এখন বস কি বলে উত্তর দেয়, আপনি পরবর্তীতে কি বলেন একটু ধৈর্য ধরে শিখুন। তো প্রিয় দর্শক, এখন অনেক কথা,
তার আগে বলে রাখি যে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়তই এমন শুদ্ধ ভাষা মালাই ভাষা শেখার জন্য। আর শেয়ার করতে বলবেন না, কারণ আপনার একটা শেয়ারে হাজার হাজার আপনাদের মতো নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে, তারাও এখান থেকে শিখে নিতে পারবে। কারণ সবার কাছে আমার পৌঁছানো সম্ভব না, আপনারাই এটা পারবেন। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে সামনে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। আর আপনারা কি কি শিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে ঝটপট লিখে দেবেন, আমি সেই অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন দেখুন, গত মাসে তুমি একদিন আসনি, আপনি বলছেন যে বস আমার বেতন কম কেন, এখন আপনার বস আপনাকে সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছে গত মাসে তুমি একদিন আসনি, মানে ওই যে অসুস্থর কারণে আসেননি। তো আওয়াক তা দাতাং সাতুহারি লেপাস বুলান, আওয়াক তা দাতাং সাতুহারি লেপাস বুলান, মানে গত মাসে তুমি একদিন আসনি। আওয়াক মানে আপনি বা তুমি, তা মানে না, দাতাং মানে আসা, তা দাতাং মানে না আসা বা আসনি, সাতু মানে এক, হারি মানে দিন, তো সাতু হারু মানে একদিন, লেপাস বুলান মানে গত মাসে, লেপাস বুলান, বুলান মানে মাস আর লেপাস বুলান মানে গত মাস। তো আওয়াক তা দাতাং সাতু হারি লেপাস বুলান, গত মাসে তুমি একদিন আসনি। দেখুন, আশা করছি বুঝতে পারছেন। ইনশাল্লাহ এভাবে যদি শিখতে থাকেন আপনারা ভাষা, শুদ্ধ ভাষা পানির মতো শিখতে পারবেন এবং মালয়েশিয়ানদের সাথে কথা বলতে পারবেন। এখন আপনি বলছেন যে বস আমি তো অসুস্থ ছিলাম, মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি তো অসুস্থ ছিলাম তারপরেও কি বেতনটা কাটবে, মানে এইটা বোঝাতে চাচ্ছেন। তো শর্টে যেভাবে অল্পতে বোঝানো যায়, বস আমি তো অসুস্থ ছিলাম, আপনি এটা বলতে পারেন। বস সাহেব পেরনা তা সিহাত, বস সাহেব পেরনা তা সিহাত, বস আমি অসুস্থ ছিলাম। তো বস সাহেব মানে আমি, পেরনা মানে কোনো কিছু, পেরনা এটা হচ্ছে অতীত শব্দ, অতীত টেন্স। তো পেরনা তা সিহাত মানে অসুস্থ ছিলাম, তা মানে না, সিহাত মানে সুস্থ, তা সিহাত মানে অসুস্থ, পেরনা তা সিহাত মানে অসুস্থ ছিলাম। আশা করছি বুঝতে পারছেন, যদি না বুঝেন কয়েকবার ঘুরিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনার মাথায় ঢুকে যাবে। তো বস তা পেরনা, বস পেরনা তা সিহাত, বস আমি অসুস্থ ছিলাম। আপনার বস আবার আপনাকে বলছে এখন এখানে শুধু কাজ করলেই টাকা পাবে, মানে দেখুন এখানে শুধু কাজ করলে টাকা পাবে, না করলে নাই, মানে আপনাকে বুঝিয়ে দিল এখানে শুধু কাজ করলে টাকা পাবে, যে কারণে আপনি ছুটি করেন না কেন, বুঝতে পারছেন। তো বুয়াত কেরজা ডিসিনি আকান ডাপাত দুয়ের সাহাযা, বুয়াত কেরজা ডিসিনি আকান ডাপাত দুয়ের সাহাযা, মানে এখানে শুধু কাজ করলে টাকা পাবে। বুয়াত মানে করা, কেরজা মানে কাজ, ডিসিনি মানে এখানে, আকান ডাপাত মানে পাবে, ডুইত মানে টাকা, সাহাযা মানে শুধু। তো বুয়াত কেরজা ডিসিনি কাজ করলে এখানে, আকান ডাপাত মানে পাবে, ডুইত সাহাযা শুধু টাকা। তো বুয়াত কেরজা ডিসিনি আকান ডাপাত ডুইত সাহাযা, এখানে শুধু কাজ করলেই টাকা পাবে। আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় বন্ধুরা, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর এই অধম যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারে। আর শুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।